বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। আজ হঠাৎই উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু তারাপীঠের মা তারার মন্দিরে। এদিন দুপুর 12টা নাগাদ বীরভূমের তারাপীঠ থানার মা তারার মন্দিরে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু। মা তারার গর্ভগৃহে প্রবেশ করেন, দীর্ঘক্ষণ পুজো দেন পরিবারের মঙ্গল স্বার্থে। সপরিবারে উপস্থিত হন তারাপীঠে। দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তারাপীঠ মন্দিরে দেখা করতে আসেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বীরভূমের দুবরাজপুরের ফায়ার স্টেশন অতি শীঘ্রই চালু হতে চলেছে। অন্যদিকে তারাপীঠ, নলহাটি, মুরারই এ নিয়েও কাজ চলছে। মায়ের কাছে সকলের জন্য ভালো প্রার্থনা করলাম, সকলে যাতে ভালো থাকে, সকলের মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আজকে আমাদের রাজ্যে এসে করতে পারে না। আমাদের রাজ্য এবার বাংলাদেশ একটা তার আলাদা একটা রাষ্ট্র। আমি কখনোই আমার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বলবো না, এ সম্পর্কে যা বলবে কেন্দ্রীয় সরকার বলবে। ভবিষ্যৎ কি হতে পারে? কি দলের নির্দেশ মেনে এইসব কোনো বক্তব্য রাখা আমাদের যেটা ভালো, দুবরাজপুরে ফায়ার স্টেশন আমাদের রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এটা উদ্বোধন হবে। আর তারাপীঠে যে ফায়ার স্টেশন হওয়ার কথা ছিল, সেই ফায়ার স্টেশন জমিটা হস্তান্তর হচ্ছে, এরপরে প্ল্যানিং এস্টিমেট করে খুব তাড়াতাড়ি তারাপীঠে এবং লাভপুর এই দুটো ফায়ার স্টেশন নলহাটি হচ্ছে। ওটা জমি নিয়ে সমস্যা হচ্ছে, ওটা দেখা হচ্ছে। শুধু নলহাটি না, মুরারইও আছে। আগুন লেগেছে না, দমকল দেরিতে জানে, এটা কিছু লোকের বক্তব্য সবসময় থাকে। আর আমি বলছি দমকল ঠিক টাইমেই গেছে, 8টা গাড়ি আমাদের কাছে, আগুনও খুব দ্রুততার সাথে নেমে গেছে। হ্যাঁ, আশিসদা এখানে আমাদের আছেন, নেতা আমাদের আশিসদা আমাকে বারবার বলেন যে আমরাও ভেবেছি যে এখানে একটা টেম্পোরারি, যতদিন না পার্মানেন্ট আমাদের হচ্ছে, একটা জায়গা আমাদের ব্যবস্থা আশিসদা করে দিচ্ছেন। এখানে পিএইচির সাথে কথা বলে আমরা এখানে একটা গাড়ি টেন্ডার রাখার ব্যবস্থা করব। আচ্ছা, সুইদা রামপুরহাট মহকুমার মধ্যে একটা দমকল কেন্দ্র রামপুরহাটে, সেখানে রেস্কিউ ভ্যানের সংখ্যা মাত্র 1। কিছুদিন আগে আমাদের গাড়ি আসছে, আপনারা জানেন, খুব শীঘ্রই আমরা 75টা গাড়ি নিচ্ছি। গাড়িগুলো অনেকগুলো টেন্ডারি প্রসেসে আছে। আশা করছি পুজোর মধ্যে কিংবা পুজোর পরেই আমরা গাড়ি পেয়ে গেলে রামপুরহাটের স্ট্রেংথ বাড়াবো। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।